لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله شكل فري صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد. شكرا يا شادي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونحشرهم يوم القيامة على وجوههم إلى الآخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين. وقال تعالى في موضع آخر: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم بولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোমার যখন হবে মরণ বন্ধ হবে চোখ, তোমার নিথর দেহ খানি দেখতে আসবে লোক। আমার যখন হবে মরণ বন্ধ হবে চোখ, আমার নিথর দেহ খানি দেখতে আসবে লোক। সাদা কাফন খুলে সবে দেখবে তোমার মুখ, আপন সবাই তোমার জন্য ফেলবে চোখের জল। সাদা কাফন খুলে সবে দেখবে তোমার মুখ, আপন জনের চোখের জলে ভেসে যাবে বুক। কেউ বলবে না মানুষ তোমায়, বলবে মরা লাশ। কেউ বলবে না মানুষ তোমায়, বলবে মরা লাশ। তোমার দেহর দেহ খানি দেখতে আসবে লোক। আমার যখন হবে মরণ বন্ধ হবে চোখ, আমার নিথর দেহ খানি
দেখতে আসবে লোক। তোমার যখন মরণ হবে, তোমার যখন হবে মরণ, বন্ধ হবে চোখ, তোমার নিথুর দেহ খানি দেখতে আসবে লোক। আলহামদুলিল্লাহ, হামদুলিল্লাহের পর মুআজ্জাজ ও মুহতারাম ভাওমান টালাবাহ ইসলামী সংগঠন, ভাওমান টালাবাহ মাদ্রাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ এর উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী 29তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব ডক্টর মোহাম্মদ ফাইজুল আমিন সরকার, অধ্যক্ষ শরীফবাগ ইসলামী কামিল মাদ্রাসা ধামরাই ঢাকা, আল্লাহ তার হায়াতে বারাকা দান করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক আমার অত্যন্ত কাছের মানুষ, বন্ধুবর্গ, ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শেখ মুফতি মোহাম্মদ আলী ভাই, আল্লাহ তাকেও হায়াতে বারাকা দান করুক বলি আমিন। আর অন্যান্য উলামায়ে কেরামগণ, ফজল আয়েজাম, আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার শ্রদ্ধেয় মুরব্বিগণ, যুবক ভাইয়েরা, কচি কাঁচা সোনা মানিকেরা, পর্দার অন্তর আড়ালে আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজ 2 দিন ধরে, গতকালকেও চলেছে, আজকেও আল্লাহ যতক্ষণ তৌফিক দান করেন এতক্ষণ চলবে ইনশাআল্লাহ। হয়তো আপনারা 2 দিন শুনছেন, আর আমরা তো প্রতিদিনই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আল্লাহ ভ্রমণ করাচ্ছেন। এই সুন্দর পরিবেশে এখানে আসার সুযোগ কে করে দিয়েছেন বলেন তো? আরেকটু জোরে বলেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সে আল্লাহ পাকের দরবারে সেজদায় শুকর আদায় করি, সকলের সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত দিনী মুসলিম ভাতৃমণ্ডলী, আপনারা সকলেই কেমন আছেন? এত আস্তে বললেন, তার মানে কালকে মাহফিল শুনে কি আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন? হ্যাঁ, হননি তো? তাহলে শুকরিয়া আদায় জোরে করার দরকার আছে না নেই? দেখেন, ইবাদতের জগতে একটা মাত্র ইবাদত, তার নাম হলো আলহামদুলিল্লাহ। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে তো জিকিরের অভাব নাই, তাই না? এখন খাজা বাবাদের জিকিরের ঠেলায় তো আল্লাহর জিকির খুঁজেই পাওয়া যায় না। সবচেয়ে উত্তম পছন্দনীয় জিকির হলো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ বলেন আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। ইবাদতের জগতে যত ইবাদত আছে, কোরআন তেলাওয়াত বলেন, সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, তাহাজ্জুদ বলেন, প্রত্যেকটা ইবাদতের আগে একটা প্রিপারেশনের দরকার আছে না নেই? আরেকটু জোরে বলেন। কিন্তু ব্যতিক্রম একটা ইবাদত, তার কোনো প্রিপারেশন নিতে হয় না, ডাইরেক্ট করতে হয়। তার নাম কি? তার নাম আলহামদুলিল্লাহ। তার নাম কি? আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশের মানুষ এত ভালো, এত বুদ্ধিমান, এত পণ্ডিত, এই আলহামদুলিল্লাহ বলার আগে অনেক কিছু লাগিয়ে নিয়েছেন। কি, কেমন আছেন? চলছে আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? কোন রকম আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন রকম আছি, চলছে, এটা কোন হাদিসে আছে? কোন নবীর আমলে আছে? আপনি নামাজ পড়তে গেলে শর্ত হলো ওযু করতে হবে। কি করতে হবে? আরেকটু জোরে বলেন। আপনারা অনেক ওয়াজ শুনেছেন জীবনে, বহু ওয়াজ। আলহামদুলিল্লাহ, আমি গর্ব করি আমার ভ্রমণ কালাবার নিয়ে। তার কারণ গাজীপুরে, আপনারা কতটুকু চিনেন কিনা জানি না, ফকির চেনে গ্রাম আর বক্তারা চেনে দেশ। এই জন্য বাংলাদেশের কোথায় কি আছে, এখনো হয়তো 64টা জেলা আল্লাহ ঘোরাই নাই,
আলহামদুলিল্লাহ প্রায় 46-47টা জেলা আল্লাহ ঘুরিয়েছেন। তার ভিতরে গাজীপুর আমাদের একটা ঐতিহ্যবাহী জেলা, আর এই গাজীপুরের ভিতরে কালিয়াকৈর উপজেলা আর একটু ব্যতিক্রম। কালিয়াকৈর উপজেলার ভিতরে ভাওমান কালাবাহ ঐতিহ্যবাহী একটা ইসলামিক মাইন্ডের গ্রাম। আলহামদুলিল্লাহ বলবেন না, আবার মনে করেন হুজুর পাম মারতেছেন নাকি? না, আমি আপনাদের ভালোবাসায় অনেক দিন ছিলাম এখানে, বিশেষ করে শুধু ইসলামিক দিক থেকে নয়, আমি তদন্ত করে দেখেছি বাংলাদেশে গাজীপুরের ভিতরে ভাওমান কালাবাহ জেনারেল শিক্ষিতের দিক দিয়ে বলেন, আলেমের দিক দিয়ে বলেন, ইসলামিক পরিচর্যার দিক থেকে বলেন, মাহফিলের দিক থেকে বলেন, আলহামদুলিল্লাহ শিরিক বিদআত মুক্ত হিসাবেও যদি ধরি তাহলে ভাওমান কালাবাহ 1 নম্বরে আছে ইনশাআল্লাহ। কারণ আমি দেখেছি আলহামদুলিল্লাহ। এই জন্য দোয়া করি ভাওমান কালাবাহের যুবকদের আরো ইমানি চেতনা বাড়িয়ে দিন, আপনাদের তাদের পাশে থেকে ইসলামের ভালো কাজগুলি করার আরো সুযোগ করে দিক আল্লাহ বলে আমিন। আমার ভাইয়েরা, আজকে এই মাহফিলে এসেছেন যারা, এখনো যারা আসেন নাই, হাটে বাজারে মাঠে ঘাটে যারা এখনো চায়ের দোকানে বসে আছেন, যারা এসেছেন আর যারা আসেন নাই, এই দুই পক্ষ মানুষের ভিতরে কতটুকু পার্থক্য আপনারা জানেন? জানেন কতটুকু পার্থক্য? আল্লাহ মুসলিম তাবারানীর ভিতরে হাদিসটা এসেছে, 1556 নম্বর হাদিস, মুসলিমে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন যে যেখানে মাহফিল হয়, কোরআনের কথা হয়, পৃথিবীতে সবচাইতে আল্লাহর পছন্দনীয় জায়গা এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখানে যত মানুষ আসে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক করেন এই মাহফিল কেন্দ্র করে। আল্লাহ বলেন, এই মাহফিলে যারা এসেছেন আমি সকলকে ক্ষমা করে দিলাম। যারা বলেন এই তারা মনে হয় খুশি হন নাই আল্লাহর এই কথা শুনে। আল্লাহ বলেছেন আপনাদের ব্যাপারে যে যারাই মাহফিলে এসেছেন তাদের সকলকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এটা সকলের সুসংবাদ না কিছু কিছু মানুষের সুসংবাদ? বলেন তো। তাহলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলার দরকার না আস্তে বলার দরকার? আমার সানোয়ার ভাই আর আনোয়ার ভাই দুইজনই তো মাশাআল্লাহ প্রবীণ নেতা আমাদের, তাই না? তিনারা দুজন যদি বলতেন যে আগামী কালকে প্রত্যেক ভাওমান কালাবাহ গ্রামের একজন মানুষকে 300 টাকার একটা কম্বল দেওয়া হবে, তাকবীর আর সুবহানাল্লাহ কি এত আস্তে বলতেন? বলেন তো না, কথাটা বোঝাতে পারছেন মনে হয়। মানে 300 টাকার কম্বলের জন্য এমনও বাঙালি আছে যে কাপড় খুইলে তাকবীর দিবে। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহর এই কথা অনুযায়ী আপনারা এখানে যারা এই মুহূর্তে আছেন সকলকেই আল্লাহ জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আজকের মাহফিলের পরে কালকে ফজরের নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার, কিন্তু এই যে মাহফিলে এসেছেন, এই মাহফিলে আসার জন্য শয়তানের সাথে যুদ্ধ করা লাগছে কি লাগে নাই? আর একটু জোরে বলেন। তাহলে শয়তানের সাথে যুদ্ধ করেছেন কাকে খুশি করার জন্য? আর একটু জোরে বলেন। আল্লাহর নবীর সাথে যারা ইসলামের জন্য জিহাদ করেছিলেন, এমনও অনেক সাহাবী ছিলেন কালেমা পড়ে জিহাদের ময়দানে গিয়েছেন, জান নাই? গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। যারা কালেমা পড়েই শহীদ হয়ে গিয়েছেন তাদের কি নামাজ ছিল, রোজা ছিল? তারা তো মাত্র মুসলমান হয়ে গিয়েছেন। তো অনুরূপ আপনারা এখানে আসার কারণে আল্লাহ আপনাদের প্রতি এত সন্তুষ্ট, এত খুশি, আল্লাহ ফেরেশতাদেরকে গর্ব করে বলে, আমার ফেরেশতারা উপস্থিত সকলকে আমি বেখসর খালাস করে দিলাম। এই কথা শোনার পরে ফেরেশতারা খুশি না বেজার? খুশি। মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করবেন, অনেকে এই আয়াতের তাফসীরটা ভুল করে, আল্লাহ নাকি ফেরেশতাদের সাথে পরামর্শ করতে চাচ্ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ কি কারোর সাথে পরামর্শ করার দরকার আছে? আর একটু জোরে বলেন। পরামর্শ কে করে? ওই ব্যক্তির পরামর্শের প্রয়োজন তার সমকক্ষ যে কোনো ব্যক্তি আছে, কথা ঠিক নেবে ঠিক। এমন একজন ব্যক্তির পরামর্শের প্রয়োজন হয় যেই ব্যক্তির সমপর্যায়ের আরো কিছু মানুষ আছে, কথা ঠিক না? আল্লাহর সমকক্ষ কি ফেরেশতারা? সূরা ইখলাস 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহ বলছেন আমার সমকক্ষ কেউ নাই। তাহলে এখানে কি আল্লাহর ফেরেশতাদের সাথে পরামর্শ করা সাজে? আল্লাহ ফাইনাল ডিসিশন নিয়েছেন, সিদ্ধান্তে আল্লাহ অটল। আল্লাহ তার সিদ্ধান্ত মাত্র ফেরেশতাদের কাছে উপস্থাপন করেছিলেন, আমি পৃথিবীতে সেই মানুষ সৃষ্টি করতে চাই। এই আল্লাহর বক্তব্য ফেরেশতাদের সামনে পেশ করার পরে ফেরেশতারা সন্তুষ্ট ছিল না অসন্তুষ্ট ছিল? মানুষ সৃষ্টির জন্য ফেরেশতারা রাজি ছিল না অরাজি ছিল? অরাজি ছিল। কি বলেছিল আল্লাহ? এই ফিতনার জাতি সৃষ্টি করে লাভ কি? ওরা দুনিয়ায় যাবে, মারামারি হানাহানি কাটাকাটি করবে, ঝগড়া করবে। আল্লাহ আপনার জিকির করার জন্য, ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ কি বলেছিলেন? আমি যা জানি তোমরা তা। কারণ গায়েবের খবর কি জানে? আরেকটু জোরে বলেন। এখনকার নাকি না মুতে পানি নাই, না হাইগে শোষে না, এরাও গায়েবের খবর যাবে। বাংলাদেশে আছে না গোলাপ সার মাজারে, দেখছেন না আপনারা? চোখ বুঝে থেকে গান যায়, টান যায়, চোখ খুলে কয় যে অমুক জায়গায় অমুক কিছু হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? ইয়াকুব আলাইহিস সালাম এত পাওয়ারফুল নবী, তার 10টা সন্তান কৌশল করে ইউসুফকে নিয়ে গেলেন কোথায়? জঙ্গলে নিয়ে গেলেন, মরুভূমির ভিতরে নিয়ে গিয়ে রিসালাতের দায়িত্ব পাবে একটু হিংসা শয়তান ঢুকিয়ে দিলেন। এই কারণে এত ফুটফুটে সুন্দর নাবালক বাচ্চা সন্তানটাকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে